গুড মর্নিং বন্ধুরা সবাই, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজকের ব্লগটা হচ্ছে আমি যাবো বুনাফিল ক্যাফেতে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো ফিরবো। তারপর একটা হয়তো প্ল্যান হতে পারে হাওড়ার দিকে, লেটস সি কি হয়। তো আজকে সকালে আমাদের ফ্যামিলিতে একজন মারা গেছিলো, তো ওখানে ছিলাম, ওখানে ব্লগ তো করা যায় না, সেই জন্য আজকে দিনটা দেরি করে শুরু হলো। আজকে সোমবার, তো আজকে দিনটা দেখি কিভাবে কাটে। এখন যাচ্ছি বুনাফিল ক্যাফেতে, লেক রোড ক্রস করলাম। তো আজকে অনেকটা অলরেডি বাজে দুপুর 2টো। তো এখন আজকে দিনটা শুরু করছি এখন থেকে, কারণ সকাল থেকে খুব একটা প্যাথেটিক একটা সিচুয়েশন ছিল, অনেক কিছু যাই হোক ঘটলো, অনেক কিছু যাই হোক, আর সব কিছু আর বলছি না। তো আমাদের সোজা দেখা হচ্ছে বুনাফিল ক্যাফেতে, পুরো ব্লগটা ভালো করে দেখো। বুনাফিল ক্যাফে যাওয়া হলো না, আর বাড়িতে একটা প্রবলেম চলে এসেছিলো, সেই জন্য আমাকে ব্যাক করতে হলো লেক রোড থেকে আবার বিরাটি। যাই হোক, পুরো দিনটা পোপাট গেল, রাস্তাঘাটেও মানে কি বলবো, যাই হোক অনেক কিছু হলো, যাই হোক আর বলছি না। তো এখন এবারে যাচ্ছি পিঙ্ক সুগারে, ওখানে একটুখানি লাঞ্চ করব, কারণ এই বাড়ির থেকে একটা কাজটা সেরে 5 মিনিটের জন্য ঘরে ঢুকলাম, কাজটা করে এখন আবার যাচ্ছি পিঙ্ক সুগার সল্টলেক। ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে, দেখো পুরো ব্লগটা ভালো করে। সিরিয়াসলি মানে এখন যাচ্ছি আবার যেই রাস্তা দিয়ে আমি গেলাম, সাউথ সিটির ওদিকে গেলাম, ওখানে কটা জিনিস দরকার ছিল, ওটা কিনলাম, ওই রাস্তা দিয়ে এখন আবার ব্যাক করছি। এখন ব্যাক করে এখন যাচ্ছি সল্টলেক। ফাইনালি যাওয়ার কথা ছিল লেক মার্কেট, গেলাম মানে আবার ঘুরে ফিরে সল্টলেক। কালকেও আড্ডা দিলাম ওখানে ওএনডিতে, আজকে ওএনডি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে টাইম হবে না, কেন অলরেডি এখন 3টে সাড়ে 3টে বাজ দিয়ে। তো আমি যাবো এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আবার আমি যাব মধ্যমগ্রাম থেকে একটু পার্সেল তোলার আছে, পার্সেল নিয়ে সোজা যাবো বাড়ি। আজকে আর মানে শরীর দিচ্ছে না সিরিয়াসলি, মানে এত এদিক ওদিক সামান্য একটা কাজের জন্য এক জায়গা থেকে এক জায়গায় আসতে হলো, মানে কিছু বলার নেই, সিরিয়াসলি কিছু বলার নেই। তো গাইজ চলে এলাম পিঙ্ক সুগারে, একটা ক্যাফে ইন সল্টলেক। এটা বলতে পারো সেক্টর 2 এর কাছে, এটা ওএনবির কাছেই, এটা ওএনবি থেকে একটু বেশি, খুব একটা দূর না। মানে আমার একটু লেক টাউন থেকে যে ব্রিজ আছে, বালি ব্রিজ, ওই ব্রিজ থেকে নেমে জাস্ট 500 মিটার, একদম কাছে। তো ওখানে চলে এলাম আজকে। এটা একটা ভেজ বলতে পারি, এখানে ননভেজ পাওয়া যায় না, এগ পাওয়া যায় কিন্তু ননভেজ পাওয়া যায় না। হ্যাঁ, ভেজ ক্যাফে, অ্যাকচুয়ালি ভেজ ক্যাফে। তো যাই হোক, এখানে এলাম একটু হালকা ফুলকা লাঞ্চ করতে, স্ন্যাক্স খেতে। তো তারপর এবারে দেখা যাক কী হয়। আজকে দেখাচ্ছি আপনাদের কেমন এনজয় করছি, কেমন কী করছি, সব দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন পুরো ব্লগটা। ভেজ স্প্রিং রোল খারাপ না খেতে, টেস্ট করলাম, ভালোই খেতে, দেখি। খেতে ভালো, ক্রিস্পটা ভালো আছে, রাইস পেপারের ক্রিস্পিটা ভালো আছে, ভেতরে স্টাফিংটা করেছে নুডলস দিয়ে। টেস্ট ইজ মোরালেস ঠিকঠাক, 5-এ 3 বলতে পারেন, মোরালেস ইটস ভেরি গুড, বাট অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো খাবারের থেকে। যাই হোক, দেখতে থাকো নেক্সট কী অর্ডার করেছি সেটা দেখাচ্ছি। যাই হোক, খাবারটা খাচ্ছি, খুব একটা ভালো না খাবারটা, মোরালেস ঠিকঠাক। ভেজ তো ওভারঅল, তো ভেজ ইজ নট ফর মি অ্যাকচুয়ালি। খারাপ না খাবারটা, ঠিকঠাক, অ্যাভারেজ, তাই না? অ্যাভারেজই বলতে পারবো। অ্যাকচুয়ালি সবসময় রক্সিতে মার্গারিটা খাই বলতে ওয়াটকা বেস থাকে, এখানে তো কিছুই নেই। কালাকাট্টা মার্গারিটা বললো, কিন্তু কালাকাট্টা মার্গারিটাতে জাস্ট কিছু মানে জল জিরার মতন করে দিয়ে দিয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। একটা নিলাম, অয়েলও প্রচণ্ড বেশি,
যাই হোক দেখো আর কি খাই দেখাচ্ছি তোমাদের। যাই হোক অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এই যে আমার ভাই আমাকে সব শ্যুট করে দিয়েছে, অনেক রিলস বানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ আজকের জন্য। তো আজকে এই ক্যাফেটা বেশ ভালো, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, খারাপ না। পিৎজা বাকি আছে আসার, পিৎজার জন্য ওয়েট করছি। তাই ভাবছি একটুখানি ঘুরি। ক্যাফের মোরালেস ফাঁকাই আছে তো আইসক্রিমও চলে আসছে, খেয়ে দেখি পিৎজাটা কেমন। ঠিকঠাক ওয়েট পিৎজা তো মোটামুটি টাইম পাস করার জন্য ঠিক আছে, খেতে খুব একটা ভালো না, সিরিয়াসলি বলছি, ঠিকঠাক টাইম পাসের জন্য, কিছুক্ষণ আড্ডা মারার জন্য এখানে ঠিক আছে। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সব খেলাম না ভাই, পার্সেল করে নিয়ে গেলাম, কারণ ভেজ মুখে ঢুকছে না। জানলে আমি আসতাম না, সত্যি এখানে আসতাম না, ভেজ পাওয়া যায় সিরিয়াসলি জানা ছিল না। তো যাই হোক এটা শেষ করছি, এটা শেষ করে বেরিয়ে যাবো। এখন যাবো মধ্যমগ্রামে যেতে হবে, মধ্যমগ্রামে গিয়ে একটু বিরিয়ানি খাবো, একটু স্ন্যাক্স দেখি ইচ্ছা আছে খাবার, খেয়ে তারপরে বাড়ি। দেখো পুরো ব্লগটা। যাই হোক এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এটা একদম মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক এই হচ্ছে ক্যাফে, এই হচ্ছে ক্যাফের বাইরেটা। একটু পার্সেল নিলাম, খেতে পারলাম না, পার্সেল খাবার নষ্ট করে তো লাভ নেই, পিৎজাটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। এখন উঠছি গাড়িতে, বৃষ্টি পড়ছে হালকা হালকা, ভাবছিলাম সিটি সেন্টার 1 যাবো, এখান থেকে কাছেই, কিন্তু অলরেডি বাজে 5টা, ঘরে ঢুকতে হবে 6টার মধ্যে, ওর মধ্যে মধ্যমগ্রাম যাওয়ার আছে। তো এখন টাইট শিডিউল পুরো, তো এখন ওই জন্য যাচ্ছি মধ্যমগ্রাম গিয়ে সবার সাথে দেখা। গাড়িতে উঠে পড়লাম, ডেকোরেশন অ্যাম্বিয়েন্স সবই সুন্দর, সব ভালো, সবই বুঝছি, কিন্তু খাবার দাবার হচ্ছে অতীব জঘন্য যাকে বলে। সিরিয়াসলি আমি ডাইরেক্ট বলছি, মানে এত বাজে খাবার, ভেজ খাবার যে এত বাজে হতে পারে। ইটালিয়ান খাবার আমি ভেজ অনেক খেয়েছি, প্রচুর 5 স্টার 4 স্টার 3 স্টার 2 স্টার অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এখানে না 2 স্টারও না, 2 স্টারের থেকে কম দেবো এখানে খাবার রেটিং, মানে এখানে বলে বোঝাতে পারবো না। মানে পিৎজায় কোনো মানে মার্গারিটা পিৎজাতে কোনো চিজের কোনো ব্যাপারই নেই, চারদিখানি ঝাল দিয়ে রেখে দিয়েছে ফার্স্ট অফ অল, ওখানে কোনো আর মেয়ো সস দিয়ে রেখে দিয়েছে, কোনো মানে টেস্ট নেই, কিছু নেই। স্প্রিং রোল যেটা ভাবলাম পানির বা কিছু একটা স্টাফিং থাকবে, স্টাফিং ছিল নুডলসের। সো নো কমেন্টস, সিরিয়াসলি দেয়ার ইজ নো কমেন্টস ফর টুডে। তো এখন যাচ্ছি, মানে লাঞ্চটাও আজকে ঠিক মতো হলো না, মানে সকাল থেকেই আজকে পুরো পোপাট হয়ে যাচ্ছে, কিছু না কিছু। এখানে একটা লিটল লুমস বলে কি একটা হয়েছে, থাক বাবা আর কিছু দেখতেই চাই না সিরিয়াসলি। এখন কিছু একটা দোকান দেখছি ভাই, আমার 5 স্টারও দরকার নেই, 4 স্টারও দরকার নেই, 1 স্টার একটা কোনো জায়গায় যেখানে একটু ফিশ পাবো। সিরিয়াসলি খুব ইচ্ছা করছে মাছ খেতে, দেখি মধ্যমগ্রামে তো পেয়েই যাবো, তার আগে যদি পাই তাহলে দাঁড়িয়ে খাবো একটুখানি, আর না হলে গ্রামে যাবো, গিয়ে ওখান থেকে ভাই ডিবাপি বা উজ্জ্বলদার যার হোক বিরিয়ানি কিনবো, বাড়িতে গিয়ে আরামসে ভাই খাবো, আর কিছু মানে বলারই নেই। না আজকে বাইরের ভাগ্য খুব খারাপ, তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারলে এবার এখন বাঁচি সিরিয়াসলি। কেন আজকে সকাল থেকে মানে বেরিয়েছি পড়তে কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে, জানি না মানে কার আজকে নজরটা লেগেছে আজকে, আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। মানে সকাল থেকে মানে কিছু না কিছু হয়ে যাচ্ছে, পোপাট একটা পুরো, যেখানে যাচ্ছি তার ঠিক উল্টোটাই হচ্ছে। ভাবলাম একটু যাক, এত কিছু হ্যারাসমেন্টের পর একটা সুন্দর করে শান্তি করে রিলস বানাবো, লাঞ্চ করো, রিলস এগুলো হয়েছে, মিথ্যে কথা বলবো না। লোকেশন ইজ ভেরি মাচ নাইস, বাট ফুড ইজ ইয়াক বাবা, কিছু বলার নেই। যাই হোক মধ্যমগ্রামে যাই, এখন মধ্যমগ্রামে আসা ভরসা শেষমেশ, তো ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো পুরো ব্লগটা। কোথাকার ল্যাংচা গো? শক্তিগড়।
আনলাম একটু ল্যাংচা নিতে বাড়ির জন্য শক্তি করে, আমাদের বাড়ির সামনে। আর একটা এই সর ভাজা মিষ্টিগুলো, এগুলো কত করে? এটা তুমি 5টা দিয়ে দাও। মিষ্টিতে চলে এসেছি, হ্যাঁ দিয়েছেন ওকে। ওদের একটা মিষ্টির দোকান, ল্যাংচা বাজার। তো এখন মিষ্টিটা নেবো, মিষ্টিটা নিয়ে যাবো হচ্ছে মধ্যমগ্রামে বিরিয়ানি আনার এগুলো নিয়ে তারপরে যাবো বাড়ি। এখন লাঞ্চ তো করতে পারলাম না, এখন দেখি 4টা ল্যাংচা নেবো, গাড়িতে একটু খাবো বসে, খেয়ে ফাইনালি মানে লাঞ্চ হচ্ছেই না, মিষ্টি দিয়েই লাঞ্চ শুরু করতে হবে, খেয়ে যাবো মধ্যমগ্রাম। দেখো পুরো ব্লকটা। ফাইনালি ল্যাংচা নেওয়া হয়ে গেল, বাড়ির জন্য নিলাম। আর সম্রাটদা মিস ইউ, আর কিছু বলবো না। এখন আছেন দাঁড়িয়ে এয়ারপোর্ট 1 নম্বর সামনে। তো ওই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখন এবারে উঠছি গাড়িতে। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে সিরিয়াসলি কী বলবো, আজকে মনে হচ্ছে ল্যাংচা খেয়ে আজকে মানে লাঞ্চ করতে হবে। কারণ ওখানে যা খাবার ছিল মানে সিরিয়াসলি কিছু বলার নেই। গাড়িতে উঠে পড়লাম, এখন যাচ্ছি এন রুট মধ্যমগ্রাম। দেখো সবাই, সকাল থেকে বিকেল হয়ে গেল কিন্তু ঠিক মতন খাওয়ার আজকে হলো না। এখনও বসে আছি, এখন বিকেল বাজে 5:30। তো এখন আছি মধ্যমগ্রাম চৌমাথার সামনে। ব্যারাকপুর যাওয়ার কথা ছিল কিন্তু প্রচণ্ড ট্রাফিকে দেখুন, প্রচণ্ড ট্রাফিক। তো কিছু করার নেই, মধ্যমগ্রামেই যাই। মধ্যমগ্রামে একটু খাওয়াও আছে, একটু স্ন্যাক্স দেখি, কিছু হালকা ফুলকা কিছু খেয়ে 8 ঘন্টার মধ্যে ঘরে ঢুকতে হবে। কারণ 6টা না বাজলে নেক্সট হতে পাওয়ার ইম্পসিবল বাড়িতে। তো 6টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। সত্যি মানে আর মানে শরীর দিচ্ছে না আজকে মানে 4 বার আপ ডাউন করা, বাপরে বাপ, কিছু বলার নেই, নো কমেন্টস। তো যাই হোক, যাচ্ছি এখন মধ্যমগ্রামে বিরিয়ানি পার্সেল করাতে। তারপরে যদি স্ন্যাক্স কিছু ভালো পাই স্পাইসলেস তাহলে খাবো, আর না হলে সোজা বাড়ি। গাড়িতে উঠবো, সোজা বাড়ি। দেখুন পুরো ব্লগগুলো। চলে এলাম মধ্যমগ্রাম স্পেশাল ডি বাপি বিরিয়ানিতে। এখন একটু এখান থেকে পার্সেল করাবো, পার্সেল করিয়ে তারপরে যাবো বাড়ি। আর পাচ্ছি না, আর এনার্জি নেই, ব্লগ করারও আর এনার্জি নেই। ডি বাপিতে চলে এসেছি, এখন এবারে বিরিয়ানিটা নেবো, বিরিয়ানিটা নিয়ে সোজা বাড়ি। দোকানে যাই, দোকানে গিয়ে দেখাচ্ছি ভিডিও। যাই হোক, ডি বাপি থেকে বিরিয়ানি নেওয়া হয়ে গেল, এখন যাচ্ছি গাড়িতে। তো এখন এখানে মাটন প্রচুর, মানে সত্যি মানে এখন মধ্যমগ্রাম মানে বিরিয়ানি, কিন্তু অ্যাজ ইউজুয়াল স্টার্টার কিছু পেলাম না। তো এখন সোজা বাড়ি যাবো, আর ওয়েট করবো না, বাড়ি থেকে বিরিয়ানি খাবো। হোক, পুরো দিনটা আজকে প্রচুর হেক্টিক গেল, চতুর জায়গায় যাওয়া হলো। তো তাই বাড়িতে গিয়ে আমি আমার বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটাবো। অ্যান্ড তাই আর কোনো কিছু না রেখে আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কারণ বাড়িতে প্রচুর কাজ আছে বাচ্চাগুলোর সাথে, অ্যান্ড ওদের সাথে কোয়ালিটি টাইম কাটাবেন, তখন কোনো ব্লগিং অ্যান্ড এসব কিছু করবো না। তো যাই হোক, আজকে আমি বাড়ি যেতে গাড়িতে এখন আছি মধ্যমগ্রামে। আর 10 মিনিটের মধ্যে বিরিয়ানি ঢুকে যাব। তো তাই আমি ব্লগটা আজকে এখন এখানে এন্ড করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো না লাগে সেটাও কমেন্টে জানাবেন, আর ভালো লাগলেও সেটা অবশ্যই ভালোবাসা দেবেন, আমায় সাপোর্ট করবেন। অ্যান্ড যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল নতুন চকচকে ব্লগ নিয়ে।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কালকে হয়তো বাড়িতে কিছু রেসিপি বানাবো, সেটা আপনাদের শেয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড ননভেজ কিছু আইটেম হতে পারে, মেবি চিকেন আর মাটন না, চিকেনই হতে পারে মোস্ট প্রবাবলি, চিকেন অর এগ অর ফিশ, হোয়াট এভার ইট ইজ। তো ওই নিয়ে খুব তাড়াতাড়ি একটা ব্লগ আসছে, সবাই দেখতে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গুড নাইট গাইজ।